বাংলা বাণিজ্যিক সিনেমা যখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল তখন পুরো ইন্ডাস্ট্রিকে নিজের কাঁধে তুলে নিয়ে একাই লড়াই শুরু করেন আমাদের সবার প্রিয় সুপারস্টার জিৎ। রাবণ, চেঙ্গিজ, মানুষের পর তিনি আবার ফেরত এসেছেন একদম নতুন অবতারে। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। হ্যাঁ বন্ধুরা, এই সিনেমা শুধু একটা ছবি নয়, বাংলা সিনেমার অস্তিত্বের লড়াই। প্রথমে গল্পের প্লটটা একটু জেনে নেওয়া যাক। গল্পের মূল প্রেক্ষাপট হলো স্বাধীনতার আগের সময়। একদিকে নির্মম ব্রিটিশ শাসক, অন্যদিকে অত্যাচারিত সাধারণ মানুষ। এমন এক পরিস্থিতিতে জিতের চরিত্রের আগমন, যাকে শাসকরা বলে একজন ভয়ঙ্কর ডাকাত, কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি একজন বিপ্লবী। গল্পের প্লটটি মূলত রোমাঞ্চকর এক লড়াই, অন্যায় অবিচারের প্রতিবাদ আর দেশপ্রেমের সুন্দর মিশেলে তৈরি হয়েছে। প্রথমার্ধে দেখানো হয় চরিত্রটা উঠে আসে তার রহস্যময় কাজ এবং ব্রিটিশ পুলিশের সাথে একের পর এক ধাওয়া এবং পাল্টা ধাওয়া নিয়ে। দ্বিতীয় অর্ধে গল্প আরও গভীর হয়, যেখানে দেখা যায় কেন সে ডাকাত হতে বাধ্য হয়েছিল এবং তার আসল বিপ্লবী উদ্দেশ্যই বা ঠিক কী ছিল। যেখানে জিতের অভিনয়, চোখের আগুন আর ডায়ালগ এক কথায় অনবদ্য। স্ক্রিন প্রেজেন্স থেকে অ্যাকশন সিনগুলো আপনাকে সিটি মারতে বাধ্য করবে। যখন সবাই বলেছিল বাংলা কমার্শিয়াল ছবি শেষ, তখন এই মানুষটা কোটি কোটি টাকা ঢেলে এত বড় ক্যানভাসে নিজের সিনেমা করার সাহস দেখিয়েছেন। আগেও তিনি চেষ্টা করেছেন, আজও তিনি করে যাচ্ছেন, শুধুমাত্র আমাদের বাংলা কমার্শিয়াল সিনেমাকে জ্যান্ত রাখার জন্য। এবার বলি সিনেমাটা কি দেখা উচিত না উচিত না। প্রথম কারণ জিতের এই অনবদ্য অ্যাকশন আর লড়াকু অভিনয়। দ্বিতীয় কারণ হলো ছবির চোখ ধাঁধানো পিরিয়ড, সেটিং আর ব্যাকগ্রাউন্ড মিউজিক। অন্য ইন্ডাস্ট্রির সিনেমা দেখলে আমরা হাততালি দিই, কিন্তু আমাদের নিজের স্টার যখন এত বড় বড় ঝুঁকি নিয়ে ছবি বানায়, তখন আমাদের তো অবশ্যই পাশে থাকা উচিত। মাস এন্টারটেইনার হিসেবে এই সিনেমা হলে গিয়ে দেখা একদম মাস্ট। তাই সব মিলিয়ে আমার তরফ থেকে সিনেমাটার রেটিং 4/5। আপনারা যদি সিনেমাটা এখনও দেখে না থাকেন, তবে বড় পর্দায় অবশ্যই দেখে আসুন আর বাংলা সিনেমাকে মন থেকে সাপোর্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।